তো তোমার বর্তমানে কটা গাভীতে দুধ দিচ্ছে তোমার এই ফার্মে? এখন আমার 7টাতেই কম বেশি দুধ দেয়। 60টা গরুতে মোটামুটি দুধ কত আসছে পার ডে? ওই প্রায় 100 কিলো মতো। মোটামুটি 5টা গাভী দিয়ে শুরু করলে তার ইলেকট্রিক বিল থেকে শুরু করে এদের মেডিসিন খরচা, খাবার খরচা সবকিছু বাদ দিয়ে মোটামুটি মাসে 28 থেকে 30 হাজার টাকা ইনকাম করা সম্ভব মাত্র 5টা গাভীতে? 5টা গাভীতে। নিজস্ব গরুর খাবারের দোকান আছে। সেটা কোথায়? এটা কি কাছে বাড়িতেই না? আমার বাড়িতেই। বলো এটা কি খাবার? এটা হচ্ছে ডাল চুন্নি। আচ্ছা, এটা এটা কত কিলো বস্তা হয়? এটা 1350। কত কিলোর দাম? 50 কেজি। আচ্ছা, আর এটা কি আছে? ওটা হচ্ছে আপনার গোবর্ধন রয়্যাল, যেটা পাঞ্জাবের। আচ্ছা, পাঞ্জাবের ফিড। আচ্ছা আচ্ছা, এটা কত কত দাম? এটা এটা হচ্ছে 1400 টাকা। এটা কত কিলো? এটা এটা 50 কিলো, সবই 50 কিলো বস্তা। আর এটা ভাজা খোল, যেটা ভাজা খোল, এটা কত আছে ওটা বস্তা? 1800 টাকা বস্তা। আর এটা এটা কি ভুসি আছে? এটা ভুট্টা। ভুট্টো, তাই তো? হ্যাঁ। এটা কত বস্তা আছে? 1400 টাকা বস্তা। সব বস্তায় কি 50 কিলো হয়? হ্যাঁ, সব 50 কিলো। আর এটা কি আছে পাশে? ওটা হচ্ছে খুদ। এটা কত বস্তা নেওয়া হয়? ওটা হচ্ছে 1250। আর এটা? এটা হচ্ছে গমের ভুসি, যেটা। আচ্ছা আচ্ছা, এটা বস্তা কত? এটা হচ্ছে 1040 টাকা বস্তা। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আমরা আবারও চলে এসেছি একটা গরুর ফার্মে। এই যে দেখুন গরুগুলো কত সুন্দরভাবে আছে, আর এদের কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু রাখা হয়েছে। সেই সঙ্গে গরুর যে খামার সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা হয়েছে। গরু পালন করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নর দিকটা কিন্তু অবশ্যই ধ্যান দিতে হবে। সেক্ষেত্রে আপনার গরু ভালো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখলে। তো অবশ্যই আপনারাও ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখবেন। তো আসুন, এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে তো অবশ্যই আপনাদের পরিচয় করাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, তো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার নামটা বলো আর তোমার প্রেজেন্ট লোকেশন। আমার নাম সুরজ আলী শেখ। আমার বাড়ি হচ্ছে চরকপোতা, বারুইপাড়া, পলাশীপাড়া, নদিয়া। আচ্ছা, তো তুমি এই ফার্মের সঙ্গে কতদিন যুক্ত আছো? আমি এই ফার্মের সঙ্গে 3 বছর। আচ্ছা, বর্তমানে তোমার ফার্মে টোটাল কটা গরু আছে? আমার ফার্মে এখন 7টা দুধের গরু আছে। তো এখানে এবার একে একে আমাদের গরুগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দাও। এই সর্বপ্রথম যে গরুটা আছে এটা কোন জাতের গরু আছে? এটা হলস্টাইন ক্রস গরু। আচ্ছা, আর এই যে গরুটা এদিকে শিং নেই, হ্যাঁ, এটা এটা কোন জাতের গরু আছে? এটা হলস্টাইন গরু। আচ্ছা, তার পাশে ওটা? এটা জার্সি হলস্টাইন ক্রস। আচ্ছা আচ্ছা, তারপরে এইদিকে এই গরুটা কি 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 জাতের আছে? এটা ওটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, তারপরে এটা? ওটা হলস্টাইনের সঙ্গে সাইওয়ালের ক্রস। আর এই গরুটা কোন জাতের আছে? ওটা হলস্টাইন জার্সি ক্রস। আর এই যে গরুটা শুয়ে আছে ওটা 100% হলস্টাইন। আচ্ছা, তো তোমার বর্তমানে কটা গাভীতে দুধ দিচ্ছে তোমার এই ফার্মে? এখন আমার 7টাতেই কম বেশি দুধ দেয়। 60টা গরুতে মোটামুটি দুধ কত আসছে পার ডে? ওই প্রায় 100 কিলো মতো। আচ্ছা, দুধের তাহলে ক টাকা কিলো? এখানে আমাদের কিলো দেয় হচ্ছে 37 টাকা। তো এবার একে একে আমি যেগুলো বলবো এদের পরিচর্যা থেকে নিয়ে শুরু করে সম্পূর্ণ বিষয়টা এবার আস্তে আস্তে আলোচনা করব। এদের খাবার দাবার আগে কি কি দাও যদি সেটা আমাদের সঙ্গে। এদের খাবার দাবার, এদের প্রথম খাবার হচ্ছে নেপিয়ার। আচ্ছা, আর নেপিয়ারের সঙ্গে দানা খাবার আছে। সমস্ত খাবারগুলো তুমি বললে, এই সমস্ত খাবারগুলো কোথা থেকে কালেক্ট করা হয় তোমার? এগুলো আমার নিজস্ব গরুর খাবারের দোকান আছে। সেটা কোথায়? এটা কি কাছে বাড়িতেই না? আমার বাড়িতেই। তো সেটা কি দেখানো যাবে এদের খাবার থেকে শুরু করে নিয়ে কি কি তোমার আছে? হ্যাঁ, দেখাবো। চলো, তুমি এখানে ব্যক্তিগত এভাবে স্টক করে রাখো, সেখানে নিজে গরুকেও খাওয়াচ্ছ, সেই সঙ্গে কিছুটা সেলও করো, তাই তো? তো অবশ্যই এদের দাম বলা যাবে, এদের কোনটা কি দাম আছে? অবশ্যই বলা যাবে। এবার যেহেতু কাঁচামাল, সময় তো দাম ওঠানামা হয়। আচ্ছা, সর্বপ্রথম বলো এটা কি খাবার আছে? আচ্ছা, এটা এটা কত কিলো বস্তা হয়? এটা 1350। কত কিলোর দাম? 50 কেজি। আচ্ছা, আর এটা কি আছে? ওটা হচ্ছে আপনার গোবর্ধন রয়্যাল, যেটা পাঞ্জাবের। আচ্ছা, পাঞ্জাবের ফিড। আচ্ছা আচ্ছা, এটা কত কত দাম? এটা এটা হচ্ছে 1400 টাকা। এটা কত কিলো? এটা এটা 50 কিলো, সবই 50 কিলো বস্তা। আর এটা এটা হচ্ছে স্বস্তিক।
সেই ছোট চটি খোল যেটা বলছি, হ্যাঁ, তাই তো? স্বস্তিক ভাজা খোল যেটা, ভাজা খোল, এটা কত আছে ওটা বস্তা? 1800 টাকা বস্তা। আর এটা এটা কি ভুসি আছে? এই যে ভুট্টা, ভুট্টো, তাই তো? হ্যাঁ, এটা কত বস্তা আছে? 1400 টাকা বস্তা। সব বস্তায় কি 50 কিলো হয়? হ্যাঁ, সব 50 কিলো। আর এটা কি আছে পাশে? ওটা হচ্ছে খুদ, এটা কত বস্তা নেওয়া হয়? ওটা হচ্ছে 1250। আর এটা? এটা হচ্ছে গমের ভুসি যেটা, আচ্ছা আচ্ছা, এটা বস্তা কত? এটা হচ্ছে 1040 টাকা বস্তা। আচ্ছা, গমের ভুসি এটা আমরা বিক্রি করি। তাহলে এখানে তোমার খাবারগুলো, এই সমস্ত খাবারগুলো দেওয়া হয়, তাই তো? এদিকে এখানে মুগ মুগ ভুসি আছে। আচ্ছা, এটা কত বস্তা? এটা 1500 টাকা বস্তা মুগ ভুসি। মুগের ভুসি, তাই তো? এটা গরুর দুধের জন্য খুবই মানে দুধের জন্য খুব হ্যাঁ, উপযোগী, তাই তো? উপযোগী। আচ্ছা, তো এই সমস্ত খাবারগুলো দেওয়া হচ্ছে। হ্যাঁ। গরুর যে খড় সেটা এখানে কাটিং করা হয়, তাই তো? হ্যাঁ, এখানে কাটিং করা হয়। গমের ভুসিটা দিলে কি অবশ্যই ভালো হয় সেক্ষেত্রে? হ্যাঁ, গমের ভুসিতে পুষ্টি ফাইবারটা বেশি থাকে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের তো বললাম যে এক একটা ফার্মে অবশ্যই নতুন কোনো বিষয় থাকবে। এদিকে গমের ভুসি, সেই সঙ্গে এদিকে নেপিয়ার ঘাস, এই নেপিয়ার ঘাসের সঙ্গে গমের ভুসি মিক্সচার করে দেওয়া হচ্ছে, তাই তো? আচ্ছা, তো এবার খাবারের বিষয়টা তো অডিয়েন্সের সঙ্গে শেয়ার করলাম। এবার তোমার সঙ্গে যেটা জানতে চাইবো, গরুর ফার্ম তো সম্বন্ধে তুমি কি বলবে? এটা কি লাভজনক? অবশ্যই লাভজনক। আচ্ছা, তো তুমি যে 100 লিটার দুধের কথা বললে, সেক্ষেত্রে মোটামুটি 37 টাকা কিলো, সেই হিসাবে 3700 টাকা পার ডে তোমার একটা ইনকাম আসছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই 3700 টাকা যে তুমি ইনকাম করছো, তার পিছনে তোমার মানে খরচ কতটা হচ্ছে? এদের মধ্যে আমি 1500 টাকা খাওয়াই। 1500 টাকা খাবার খাচ্ছে, বাদ বাকি খাচ্ছে। টোটালটা তোমার থাকছে, তাই তো? আচ্ছা, তাহলে তোমার এই হিসাব আমি যেটা পেলাম, যদি কেউ 5টা গাভী নিয়েও ফার্ম করে, 1 মাস কমপ্লিট করার পরে ওখান থেকে তার কত লভ্যাংশ বা লাভ আসতে পারে? মোটামুটি 5টা গাভী দিয়ে শুরু করলে তার ইলেকট্রিক বিল থেকে শুরু করে এদের মেডিসিন খরচা, খাবার খরচা সবকিছু বাদ দিয়ে মোটামুটি মাসে 28 থেকে 30,000 টাকা ইনকাম করা সম্ভব মাত্র 5টা গাভীতে? 5টা গাভীতে। তাহলে তোমার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম, যারা হয়তো বেকার বসে আছেন, তাদের ক্যাপাসিটি থাকলে সেক্ষেত্রে তো অবশ্যই ফার্ম তারা করতে পারে। অবশ্যই পারে। আচ্ছা, তো এবার এদের যত্ন বা পরিচর্যার বিষয়টা যদি আমাদের বলো, এদের বছরে কটা কি ভ্যাকসিন লাগে? খাবারটা তো আমাদের সঙ্গে শেয়ার করা হলো, এবার বলো এদের খাবারটা তুমি ক টাইম দাও, দিনে কবার দাও? এদের আমি দিনে 2বার খাবার দিই। 2বার? হ্যাঁ। আর এখন গরমে সানটা কত কত দিনে কভার করাচ্ছ? দিনে একবারই করাই, সেটা হচ্ছে ওই খুব সকালে না, ওই মোটামুটি 9টার দিকে। আচ্ছা, দিনে এখন একবার সান অবশ্যই একবারই করাই, পার ডে করাতে হবে, তাই তো? পার ডে করাতে হবে। আচ্ছা, আর গরমে এখন যেহেতু অতিরিক্ত গরম, আমাদেরই তো শরীরে হাঁসফাঁস করছে, সেক্ষেত্রে এরা যেহেতু একটা বিদেশি গরু, এদের যত্ন বা মেনটেনেন্স এখন এই মুহূর্তে গরমের জন্য কি কি বলবে? যেমন পাখা তো চললো 24 ঘন্টা, এটা তো বলার কিছুই নেই। হ্যাঁ, সেক্ষেত্রে স্যালাইন জাতীয় বা কিছু কি খাওয়াচ্ছে এদের? স্যালাইন জাতীয় বলতে এদেরকে গুড় খাওয়াচ্ছি। আচ্ছা, প্রত্যেকদিন 250 গ্রাম করে। প্রত্যেকটা গরুকে, তাই? হ্যাঁ। ওটা কিভাবে দাও ওটা? ওটা হচ্ছে জলের সঙ্গে, হয়তো 10 লিটার জলের সঙ্গে 200 গ্রাম গুড়, সঙ্গে 50 গ্রাম বিট লবণ। আচ্ছা, তো এটা 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 কোন টাইমে দাও? এটা যে কোনো সময় দেওয়া যেতে পারে, খাবারের সঙ্গেও দেওয়া যেতে পারে। মানে এটা দিলে ওদের শরীরটা ভালো থাকবে? শরীরটা ভালো থাকবে, গুঁড়োতে গ্লুকোজ থাকে। হ্যাঁ, এই গ্লুকোজটা হচ্ছে এদের শরীরে ঠান্ডা রাখে, আবার এদের হজমটা ভালো হয়। আচ্ছা, এবার এদের বছরে কটা কি ভ্যাকসিন লাগে বা এদের ভ্যাকসিন বছরে 2টো লাগে। আচ্ছা, কি কি লাগে আর কোন টাইমে লাগে? একটা হচ্ছে এই এখন একটা ভ্যাকসিন চলছে যেটা হচ্ছে এলএসডি। আচ্ছা, মানে এই গরমের সময়, মানে এটা এটা এপ্রিল মাস চলছে। হ্যাঁ, তো এপ্রিলের দিকে মানে গরমে একটা দিতে হয়, তাই তো? হ্যাঁ। আর একটা ভ্যাকসিন কি লাগে আর কখন লাগে? আর একটা লাগে হচ্ছে ওই শীতের শুরুতে। আচ্ছা, শীতের শুরুতে, তাই তো? মানে মোটামুটি তাহলে ডিসেম্বরের আগে না নভেম্বর ডিসেম্বর? এবার এইগুলো হচ্ছে আমাদের যে প্রাণী দপ্তর আছে, আচ্ছা, প্রাণী দপ্তর থেকে ওই এই সময়গুলোতেই আসে। ওই যে অ্যাম্বুলেন্স, মোবাইল ভ্যান যেটা আসে হ্যাঁ, প্রাণী দপ্তরের যে গাড়িটা, তাই তো? হ্যাঁ, ওরা কেউ ওখান যদি থেকে- মনে করে যে আমি নিজে কিনে অন্য টাইমে গরুর স্বাস্থ্য বুঝে দেব, সেটাও দিতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে প্রাণী দপ্তরের যে তোমার গাড়িগুলো আসে ওখান থেকে হেল্প পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, পাওয়া যায়। প্রত্যেক বছরে কি ওনারা আসে? হ্যাঁ, প্রত্যেক বছরই আসে। মানে ওটা কি তোমাদের যোগাযোগ করতে হয় না কিভাবে কি যোগাযোগ বলতে ক্যাম্প হয় গ্রামে? ওই গরুর ফার্ম যাদের আছে আচ্ছা। এদের সঙ্গে যদি কন্টাক্ট থাকে, ওরা নিজেরাই এসে ভ্যাকসিন করিয়ে দিয়ে দেয়। ও আচ্ছা, ও ক্ষেত্রে কোনো টাকা পয়সা কিছুই লাগে না? না, কিছু লাগে না। তাহলে সেটাও তো অবশ্যই একটা ভালো দিক। অবশ্যই ভালো। আর না হলে ওই ওই ভ্যাকসিন গুলো যদি তুমি ব্যক্তিগত কিনে করতে যাও, কত লাগতে পারে? হ্যাঁ, ওগুলোতে বেশ অনেক ভালো খরচ আছে। তাই? এগুলো তো ব্ল্যাক মার্কেট ছাড়া কিনতে পাওয়া যাবে না, আর ব্ল্যাক মার্কেটে কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে সামগ্রিকভাবে দুটো ভ্যাকসিন বললে, খাবার কি কি দিচ্ছ, স্নান করানো থেকে শুরু করে সমগ্র বিষয়টা শেয়ার করলে। আর এই যে কাউ ম্যাটটা অবশ্যই কি দরকার? গরু ফার্মের কাউ ম্যাটটা খামারি বলছে ভারী গরুর ক্ষেত্রে অবশ্যই দরকার।
মানে কারণ হচ্ছে একটা গরু দিনে 18 থেকে 20 বার ওঠা বসা করে, তাদের পায়খানা প্রস্রাব করার সময় তো ওঠা বসা করে, সেই ক্ষেত্রে ম্যাটটা থাকলে এদের হাঁটুগুলো ছিঁড়ে যায়, যে হাঁটুগুলো আচ্ছা আচ্ছা এইগুলো ছেঁড়ার ভয় থাকে না। তারপরে পায়ে খুরের নিচে যে ব্যথা, ওই ব্যথাটা হয় না। আর আরেকটা বিষয় হচ্ছে যে স্লিপ করে না। আচ্ছা আচ্ছা স্লিপ করে, যেহেতু এটা তো জলটা শুষে রাখছে ম্যাটে। হ্যাঁ, এটা একটা আরামদায়ক জিনিস। আর কাউ ম্যাটের আর একটা সুবিধা হচ্ছে যে ম্যাস্টাইটিস, ম্যাস্টাইটিস এটাকে ওরা রোধ করে। আচ্ছা আচ্ছা ওই রোগটা থেকে এই কাউ ম্যাট ওকে কাউ ম্যাটটা রোধ আচ্ছা, করে। তাহলে সেক্ষেত্রে তুমি কাউ ম্যাটটাও সকলকে সাজেস্ট করছো, তাই তো? হ্যাঁ, তাহলে সামগ্রিকভাবে যে সমস্ত যত্ন বা পরিচর্যাগুলো বললে, এছাড়া কি আর কিছু করা লাগে গরু ফার্ম করার জন্য? এছাড়া এটাই যথেষ্ট একটা মানে গরুর আদর্শ যত্নার্থে। মানে খামার করার জন্য এটা হ্যাঁ, এটা যথেষ্ট। যথেষ্ট। এর হ্যাঁ। থেকে ভালো আরো আছে, যেগুলো হচ্ছে ফগার, যেটা বলে যে ঘরটা ঠান্ডা রাখে। আচ্ছা এবার সেইগুলো তো ব্যয়বহুল, সবাই পারে না বা সবার হয়ে ওঠে না। তো বিদেশি গরুর জন্য পাখা অবশ্যই লাগবে, কাউম্যাটটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ জিনিস। সেই সঙ্গে তো খাবারের পরিচর্যা তো অবশ্যই দরকার। তো যে সমস্ত বিষয়গুলো বললে এগুলোকে ধ্যান দিলে অবশ্যই ভালোভাবে সবাই ফার্ম করতে পারবে। হ্যাঁ, এটা তোমার কথা, মানে যেটা বলতে চাচ্ছ অডিয়েন্সের উদ্দেশ্যে বার্তা, তাই তো? হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা গরু পালনের একটি সম্পূর্ণ ধারণা পাবেন। গরু খামার করতে গেলে কি কি জিনিস আপনার প্রয়োজন, বা কখন কিভাবে কি ভ্যাকসিন দেবেন, সে সমস্ত বিষয়টা আলোচনা করা হলো। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করা হলো। এই ফার্মের আয় ব্যয় থেকে নিয়ে শুরু করে এদের খাবার, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।